আপনি দেখতেছেন এখানে রেডিমিক্স কংক্রিট বুম ট্রাকের মাধ্যমে একটি ছাদ ঢালাই করা হচ্ছে। এখানে আমি দেখতেছি ফানির পরিমাণ কংক্রিটে অনেক বেশি। এত ফানি নিয়ে ছাদ ঢালাই করা কি আপনি সঠিক মনে করেন? আপনি যখন রেডিমিক্স কংক্রিট বুম ট্রাক দিয়ে ঢালাই করবেন তার আগে কিন্তু প্ল্যান থেকে কংক্রিটগুলো লোড করা হয়, তখনই স্লাম টেস্ট করা হয়, যেখানে কংক্রিটের কনসিস্টেন্সি ওয়ার্ক এবিলিটি ঠিক আছে কিনা তার জন্য নির্দেশনা দেওয়া হয় প্ল্যান অফ ওয়াটার। আপনি যখন এই টেস্ট করবেন তখন আপনার কংক্রিট সঠিকভাবে সঠিক পরিমাণে আসবে। এখানে প্ল্যান থেকে যখন কংক্রিটগুলো রেডিমিক্স কংক্রিট ট্রাকে লোড করা হয়, তারপরে পাম্পে নিয়ে আসা হয়, তারপরে ঢালাই করা হয়। এখানে অবশ্যই ছাদটি গুরুত্বপূর্ণ। এই কারণে অবশ্যই আগে স্লাম টেস্ট করে দেখতে হবে যে কংক্রিটের ঘনত্ব, কনসিস্টেন্সি, ওয়ার্ক এবিলিটি ঠিক আছে কিনা। আমরা সাধারণত এক বস্তা সিমেন্টের জন্য ৩৫ লিটার পানি ব্যবহার করে থাকি, তবে আমার দৃষ্টিতে এখানে মনে হয় যে ৪০ থেকে ৪৫ লিটার পানি চলে আসছে। এই কারণে দেখা গেছে যে কংক্রিট, খোয়া এবং সিমেন্ট বালির সাথে পানির পরিমাণ বেশি হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি কি কাজটা সঠিক মনে করেন যে এখানে যে ঢালাইটা হচ্ছে, ছাদ হচ্ছে বিল্ডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ? ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন আর নোটিফিকেশন অন করে দিবেন। আমি প্রতিদিনই কনস্ট্রাকশন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।